নমস্কার, আজকে বলবো রাস্তায় টাকা বা কয়েন পেলে করুন এই দিনে এই উপায়। সৌভাগ্য অর্থ ক্রমশ বৃদ্ধি পাবে সংসারে। তার আগে বলি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কঠোর পরিশ্রম করছেন কিন্তু আপনার মনের মতন অর্থ কিছুতেই ইনকাম হচ্ছে না, সংসারে অভাব লেগেই আছে কিংবা কোনো রকম চলে যাচ্ছে, তখন মনে হয় ভাগ্য সহায় হয় না কিংবা ভগবান কেন এই সময়টি ভালো সময় পাল্টে দিচ্ছে না। অনেক সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো টাকা বা নোট যদি পান, বুঝবেন ভগবান আপনার খারাপ সময়কে ভালো করার ইঙ্গিত দিচ্ছেন, অর্থাৎ আপনার শুভ সময় আসতে চলেছে। কিন্তু অনেকেই জানেন না বা বুঝতে পারেন না কুড়িয়ে পাওয়া এই টাকা বা কয়েন কী করবেন, বা অনেকেই ভাবেন এই টাকাটি বাড়িতে নিয়ে যাওয়া ভালো নয়, তাই সেই কুড়িয়ে পাওয়ার অর্থটি কোনো মন্দিরে বা কাউকে দান করে দেন, না জেনেই কিন্তু ভুল করে ফেলেন এবং এর ফলে আপনার যে ভালো সময়টি আসতো সেটি এসেও আর আসতে পারে না। ভুলেও কখনো এই কুড়িয়ে পাওয়া অর্থটি দান করা বা খরচ না করে করুন এই উপায়। এর ফলে আপনার সংসারে অর্থের অভাব থাকবে না, বদলাবে ভাগ্য মা লক্ষ্মীর কৃপায়। যখনই কুড়িয়ে পাবেন অর্থ বাড়িতে এনে রাখুন। শুক্রবারে, বিশেষ করে শুক্লপক্ষের শুক্রবারে বা পূর্ণিমা যুক্ত রবিবার, সোমবার বা বৃহস্পতিবারে সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যে বাড়ি পরিষ্কার করে স্নান সেরে আসনে বসুন। ওই টাকাটি বা কয়েনটি গঙ্গার জলে ছিটিয়ে নিন। এবার একটি লাল কাপড়ের উপর মা লক্ষ্মীর পায়ের কাছে রাখুন এবং পুজো করবেন। এরপর প্রতিদিনই নিষ্ঠা ভক্তি সহকারে পুজো করবেন। অবশ্যই প্রতিষ্ঠা যেদিন করবেন ঘিয়ের প্রদীপ দেখাবেন। প্রতিদিন ঘিয়ের প্রদীপ যদি নাও দেখাতে পারেন, পূর্ণিমাযুক্ত সোমবার, রবিবার, বৃহস্পতিবার এবং শুক্রবারে অবশ্যই একটি করে ঘিয়ের প্রদীপ দেখাবেন। দেখবেন ধীরে ধীরে আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে এবং মিটছে আর্থিক সমস্যাও আপনার সংসারে। তবে অবশ্যই মনে রাখতে হবে অর্থটি কুড়িয়েই যেন আপনি পান, এর থেকেই যথেষ্ট ভালো ফল পাবেন। আজকের জন্য এইটুখানি। নমস্কার।